আসসালামু আলাইকুম। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র এবং ডিএক্সএন সার্ভিস সেন্টার থেকে। ডিএক্সএনের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন এবং ডিএক্সএনের বাইরে যারা আছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ডিএক্সএনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্ঞানজি স্যুপ। তো জ্ঞানজি স্যুপ যখন আমি আলোচনা করব, জ্ঞানজি সোপের মূল ইনগ্রিডিয়েন্টস আমাকে আলোচনা করতে হবে। জ্ঞানজি সোপের মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের ডিএক্সএন গ্যানোডার্মা। আপনারা যারা ডিএক্সএন আছেন তারা জানেন হোয়াট ইজ গ্যানোডার্মা, কিন্তু ডিএক্সএনের বাইরে যারা আছেন তারা যদি আমার পূর্বের ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন যে গ্যানোডার্মা কী। গ্যানোডার্মা হচ্ছে, যদি পুরো সায়েন্টিফিক নেম আমি বলি, জ্ঞান হচ্ছে বার্নিশ, ডার্মা হচ্ছে স্কিন, এবং হচ্ছে লুসিডাম হচ্ছে শাইনি। গ্যানোডার্মা লুসিডাম মিন্স হচ্ছে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। দেখেন যে এটা কতটা শাইনি অবস্থায় আছে। সেম আমাদের যে ডিএক্সএনের যে গ্যানোডার্মার মূল উপাদান হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। এই গ্যানোডার্মা লুসিডাম হচ্ছে পুরো পৃথিবীতে যত প্রকারের হার্বস আছে, যদি 1 থেকে 1 কোটি ওষুধি হার্বস সিরিয়াল করা হয় তার ভিতরে নাম্বার 1 হার্বস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। ডক্টর লিউসোজিন 1983 থেকে 1993 10 বছরের গবেষণায় এই ডিএক্সএনের যে গ্যানোডার্মা, যেটা ব্রেন, হার্ট, লিভার, কিমসেন গ্যানো, রুই গ্যানো এবং পিগেসব 6 প্রকার মাশরুম টিস্যু কালচার পদ্ধতিতে একত্র করে যেই গ্যানোডার্মাটা যখনই দেহের ভিতরে যায়, আমাদের অতি প্রথমে পুরা দেহটাকে স্ক্যান করে পুরা দেহের প্রত্যেকটা সেলকোষের ভিতরে যত টক্সিনগুলো আছে টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে এবং রিকনস্ট্রাকশন করে পুরা দেহের বডি ফাংশনগুলো ঠিকঠাক করে নিয়ে আসে। তো যেরকম এটা দেহের ভিতরে ক্লিনজিং করে, সেরকম কিন্তু আমাদের স্কিনের উপরেও ক্লিনজিং করে। তাহলে আমাদের যে জ্ঞানজি সোপের ভিতরে আছে হচ্ছে গ্যানোডার্মা এক্সট্রাক্ট, সেকেন্ড হচ্ছে যে এখানে আছে পাম অয়েল, এরপর আছে হচ্ছে গ্লিসারিন। এখানে কোনো প্রকার কেমিক্যাল মিক্স করা হয় নাই। এটা হচ্ছে 100% অর্গানিক এবং একটা হালাল সাবান। এখানে কোনো প্রকার অ্যানিম্যাল ফ্যাট নাই। এখানে হচ্ছে আপনার হচ্ছে যে বোটানিজ ফ্যাট, সেটা হচ্ছে পাম অয়েল থেকে। তাহলে দেখেন, আপনি যদি চান অ্যাজ এ বলবো যে মুসলিম হিসাবে যে আমি একটা হালাল সাবান ব্যবহার করব, তাহলে ডিএক্সএন হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সাবান, যেটা হচ্ছে 100% হালাল সাবান। এই সাবানটা একটা শিশু যেদিন থেকে জন্ম নেয় সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন এই সাবানটা ব্যবহার করা যাবে। এখন আমি আসি যে এই সাবানটা আমরা কেন ব্যবহার করব। এই সাবানটা হচ্ছে যে আমরা যে চলাফেরা করি, দেখেন 2টা মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেহের ভিতরে বিভিন্ন প্রকার বাহির থেকে আপনার যে বিভিন্ন টক্সিন এবং বিভিন্ন প্রকার জীবাণুগুলা আসে। আমাদের হচ্ছে বাতাসের মাধ্যমে প্রায় 10 থেকে 12,000 প্রকারের বিভিন্ন প্রকার হচ্ছে যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো সব কিন্তু বাতাসবাহিত। সেটা কোথায় আসে? আমাদের স্কিনে আসে। স্কিনে বাসা বাঁধে। তো আমরা সাধারণ সাবানে যে গোসল করি সেটা হচ্ছে যদি শুধু পরিষ্কার করার জন্য, কিন্তু স্কিনের মধ্যে আমাদের বলা হয়েছে 1 সেন্টিমিটার স্কিনের মধ্যে 4 থেকে 5,000 প্রকারের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, বিভিন্ন প্রকার পরজীবী জমা থাকে। ওকে, যখন দেখা যায় স্কিনে তারা আমরা চামড়া পুষ্টি খেয়ে বেঁচে থাকে, যখনই চামড়াতে না পায় তখনই কিন্তু আমাদের এটা ব্লাডের মাধ্যমে সার্কুলেশন হয়ে সেল কোষে চলে যায়, সেখানে বংশ বিস্তার করে আমাদের ওষুধ তৈরি করে। তাহলে এই জ্ঞানজি সোপের মাধ্যমে আপনার প্রথমত স্কিনের যে ট্রিটমেন্ট, আমরা জানি এই গ্যানোডার্মাতে প্রায় 400 প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস আছে। এটা যখনই আমি পুরা শরীরে গোসল করব, তো গোসলের সময় আমরা বলি পুরা শরীরে, মুখে সহ সমস্ত শরীরে খুব ভালোভাবে মেখে মিনিমাম 5 মিনিট পর্যন্ত রাখবেন। 5 মিনিট রাখলে যেটা হবে, এখানকার 400 নিউট্রিক্যাল প্রপার্টিস আপনার স্কিনে ঢুকবে। এখানে আছে পলিস্যাকারাইড, এডেনোসিন, অর্গানিক জার্মিনেট, ট্রাইটারপেনেটস, গ্যানোডিক এসেন্স এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্যানোডিক অয়েল। তো এই গ্যানোডিক অয়েল সেটা হচ্ছে আমাদের স্কিনের যে শাইনি যে ভাব, সেই শাইনি ভাবটা হচ্ছে যে গ্যানোডিক অয়েল থেকে, গ্যানোডার্মার মধ্যে যে গ্যানোডিক অয়েল তার থেকে কিন্তু আমাদের শাইনি ভাবটা হয়। অর্থাৎ আপনি যদি যে কোনো জীবাণু থেকে আপনার নিজেকে প্রোটেক্ট রাখতে চান, আপনার বাহির থেকে যখনই আসেন, আপনি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মুখে এটা 5 মিনিট রেখে মুখটা ধুন, তাহলে মুখে কোনো প্রকারের অ্যাটাক হবে না বাহিরের কোনো প্রকার জীবাণু দ্বারা। এবং হচ্ছে যে আমাদের পুরা শরীরে যদি মাখি
তাহলে তার দ্বারা কিন্তু বিভিন্ন জীবন থাকে আমি বেঁচে থাকবো। এখন আমি চলে আসি যে ডিএক্সএন জ্ঞানজ সোপ যারা মুখের ত্বক নিয়ে চিন্তিত, অনেক মা বোনরা আছেন যারা মুখের ত্বক নিয়ে খুবই চিন্তিত, অনেক টাকা খরচ করেছেন স্কিনের জন্য। আমি এখন তাদের জন্য কিছু পয়েন্ট আমি বলবো। নাম্বার 1, আপনি যদি চান আপনার মুখের যে পিম্পল একনি অথবা মুখের যে ব্রণ, সেই ব্রণ কিন্তু স্থায়ীভাবে আপনাকে এটাকে বলা হলো ডিএক্সএনের জ্ঞান আপনার হচ্ছে যে ফেসিয়াল সোপ। আপনার হচ্ছে ফেসিয়াল আপার স্ট্রোকে মুখের পানির ঝাপটা দিয়ে মুখটা ভিজানোর পর সামনে হাতে এরকম ফেনা ফেনা করে আপার স্ট্রোকে এরকমভাবে ঘষে মুখে 5 মিনিট রেখে দেবেন। ওকে, এরপর হচ্ছে যে মুখটা ধোয়ার পর সফট টিস্যু বা সফট রুমাল দিয়ে আপনার হচ্ছে এটা মুছবেন। আপনি দেখবেন যে আমি বলবো যে আপনারা জ্ঞানজ সোপ ইউজ করার আগে এই একটা ছবি তুলবেন, আর ঠিক 1 মাস পর বা 2 মাস পর এগেন ছবি তুলবেন। দেখেন আপনার মুখের কী পরিবর্তন। আপনার মুখ কালো হয়ে আছে, মুখের যে ফর্সা যায় ভাব, সেই ফর্সা ভাব বা শাইনি ভাব কিন্তু জ্ঞানজ সোপের মাধ্যমে চলে আসবে। যাদের হচ্ছে রিঙ্কেল হয় অর্থাৎ চোখের নিচে যে কালো যে দাগগুলো হয়, সেই কালো দাগগুলো কিন্তু এটা আমরা বলি যে কলাকোয়াজ এবং অ্যান্টি কলাকোয়াজ। সেটা হচ্ছে যে ঠিক এইভাবে করে যাতে চোখের ভিতরে না যায়, অ্যান্টি কলাকোয়াজ। এইভাবে আপনার মাসাজ করে আপনার সাবানটা ইউজ করেন, তাহলে দেখা যায় চোখের নিচে যে কালো যে দাগ বা কালো বলি যেটা বলে সেটা কিন্তু চলে যাবে। এবং যাদের দেখা যায় মুখে ব্রণ হওয়ার মাধ্যমে মুখটা কিছু ক্ষেত্রে একটু গর্ত হয়ে গেছে, তাও কিন্তু আলহামদুলিল্লাহ এই সাবানের মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে চলে যাবে। এবং অনেকের দেখা যায় মুখে কালচে হয়ে মাস্তার দাগ পর্যন্ত চলে আসে, সেটার জন্য কিন্তু অনেকে অনেক ক্রিম অনেক কিছু ব্যবহার করে তারপর হচ্ছে যে আমাদের কাছে আসেন যে এটার সমাধানের জন্য। কারো দেখা যায় যে বিভিন্ন প্রকার ফেস ওয়াশ ব্যবহার করে দেখা যাচ্ছে মুখে সাদা স্পট পর্যন্ত পড়ে গেছে, কারণ মুখটা জ্বলে গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে জ্ঞানজ সোপ এটা আমরা যদি রেগুলার সকালে রাত্রে নিয়মিত 2 বেলা যদি ব্যবহার করে মুখের যে মাইস্টার দাগগুলো এটা কিন্তু 100% চলে যাবে। এরপরে চলে আসি আর কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে কোনো স্কিন ডিজিজ, আপনার হচ্ছে যে অ্যালার্জি, সেই অ্যালার্জির জন্য এটা কাজ করতেছে। আপনার যদি দেখা যাচ্ছে যে সোরিয়াসিস এমন একটা রোগ যার ট্রিটমেন্ট পুরো পৃথিবীতে অ্যালোপ্যাথিতে নেই, সেই সোরিয়াসিস রোগের ক্ষেত্রে কিন্তু অনেক সামান ব্যবহার করা যায় না, আমাদের জ্ঞানজ সোপ কিন্তু 100% ব্যবহার করা যায়। যারা খুব হাইপার সেন্সিটিভ পেশেন্ট, মানে অল্পতে স্কিনে যে কোনো প্রবলেম চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু হাইপার সেন্সিটিভ স্কিনে আমরা এই জ্ঞানজ সোপটা অবশ্যই ব্যবহার করতে পারি। এরপর আপনি চলে আসেন যে কারো যদি এই সাবানটা চুলে ব্যবহার করা যায়, যাদের দেখা যাচ্ছে ড্যান্ড্রাফ থাকে এবং হেয়ার ফলিং থাকে, আমরা কিন্তু এই জ্ঞানজ সোপটা চুলের ড্যান্ড্রাফ এবং হেয়ার ফলিংয়ের জন্য কিন্তু ইউজ করার জন্য আমরা অ্যাডভাইস করি। এবং দেখা যাচ্ছে যে আপনি যদি চান আপনার মুখের অ্যাকচুয়ালি শাইনি স্কিন, মানে আপনার মুখটা আসলে যে চকচকে করবে, সেই চকচকে বা শাইনি স্কিনের জন্য আমাদের এই জ্ঞানজ সোপ। এরপর চলে আসেন, আপনি যদি চান যে অনেকে আছে দেখা যাচ্ছে যে ফোম ব্যবহার করা হয়, অনেকে সেভ করা হয়, সেভের পর যে ফোম যে ইউজ করে তারপর হচ্ছে রেজার দিয়ে টান দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্কিনে আপনার হচ্ছে একটা দাগ চলে আসে। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে মুখের যে অবস্থা দেখতেছেন, আশা করি আমার মুখে হচ্ছে কোনো প্রকার ব্রণ বা কোনো মাস্তের দাগ নাই। আমি কিন্তু দীর্ঘ 12 বছর যাবৎ এই জ্ঞানজ সোপটা আমি ইউজ করে আসতে ব্যক্তিগতভাবে। আমি যখনই বাইরে থেকে বাসায় যাই মুখটা ভিজাই এবং হচ্ছে সাবানটা ফেসিয়াল করে মুখে 5 মিনিট পর্যন্ত রেখে দিই। আর সেফার সময় আমার হচ্ছে যে উপকরণ কোনো ক্রিম না, আমাদের জ্ঞানজ সোপ। এটা টান দেওয়ার পর আমাদের একটা আছে, আমাদের একটা টুথপেস্ট আছে, জ্ঞানজ টুথপেস্ট। সেই টুথপেস্টটা হচ্ছে যে আমরা আফটার সেভিং ক্রিম হিসাবে ব্যবহার করি। এত করে দেখা যাচ্ছে যে মুখের 100% শাইনি ভাবটা ঠিক থাকে। তাহলে আমি রিকোয়েস্ট করব যে আমি ডক্টর রফিকুল ইসলাম, আমার যে ইউটিউবের যে চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম, আজকের যে আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন।